ওয়েলকাম এভরিওয়ান WBSSC সেকেন্ড SLST 2025 আনসার কি সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। WBSSC সেকেন্ড SLST 2025 অ্যান্সার কি সংক্রান্ত চ্যালেঞ্জ সংক্রান্ত এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি কাট আপ কত হতে পারে, ঠিক আছে? অনেকের অনেক প্রশ্ন রয়েছে কাট আপ কত হতে পারে। কাট আপ সম্পর্কে আমি আগের ভিডিওতে যখন আমি আনসার কি সলভ করেছিলাম তখনও কিন্তু কাট আপ সম্পর্কে একটা ওভারঅল ধারণা দিয়ে গিয়েছিলাম এবং যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই আমি কাট আপ বলে দিচ্ছি এক্সপেক্টেড কাট আপ কি হতে পারে এবং অ্যান্সার কি চ্যালেঞ্জ সংক্রান্ত এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। যারা টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে সেই জন্য এখনই শেয়ার করে দাও এবং ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে। অ্যান্সার কি চ্যালেঞ্জ করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, তাড়াতাড়ি লিংকে ক্লিক করে গ্রুপে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো প্রথমে শুরু করছি। ফাইনালি কিন্তু WBSSC সেকেন্ড SLST 2025 অ্যান্সার কি এবং কাট আপ কিন্তু ওরকম 60-এর মধ্যে হয় না, কাট আপ কিন্তু 80-এর মধ্যে হয়, ঠিক আছে? সেখানে একাডেমিক্স এবং রিটেন প্লাস এক্সপিরিয়েন্স তিনটা মিলিয়ে কিন্তু 80-র মধ্যে কাট আপ হবে এবং এই অনুযায়ী কিন্তু ডাকা হবে। এবারে আসছি পিজি কাট আপ SLST অল সাবজেক্ট, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে 11-12 কাট আপ। ইউআর ক্যাটাগরি জেনারেল যাদের 45-এর মতো স্কোর হচ্ছে একটা সেফ পজিশন, ঠিক আছে? এবং বিশেষ করে কিন্তু এগুলো ফ্রেশার্সদের ক্ষেত্রে, কারণ ফ্রেশার্সদের ক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সে 10 নাম্বারটা থাকছে না, ঠিক আছে? ওবিসি যাদের 42-এর কাছাকাছি, ওবিসি বি যাদের 43-এর মতো, এসসি যাদের 38 থেকে 40-এর মতো, এসটি যাদের 35-এর মতো এবং ইডব্লিউএস যাদের 40-এর মতো স্কোর হচ্ছে একটা সেফ পজিশন। এটা 11-12 আমি 60-এর মধ্যে বলছি আরেকবার। ইউআর ক্যাটাগরি যারা 45, ওবিসি এ 42, ওবিসি বি 43, এসসি 38 থেকে 40-এর মতো, এসটি 35-এর মতো, ইডব্লিউএস 40-এর মতো, ঠিক আছে? এবং অ্যান্সার কি চ্যালেঞ্জ, অ্যান্সার কিতে বিভিন্ন বিষয় চ্যালেঞ্জ হবে। তো অ্যান্সার কি করে মেলাবে সেটা তো 9-10 লেভেলের যখন অ্যান্সার কি প্রকাশ হয় তখন দেখে দিয়েছিলাম এবং সেটা সকলেই পারবে। তো আমি আরেকবার তাও বলে দিচ্ছি অ্যান্সার কি মেলানোর জন্য। দেখো এখানে মাস্টার কি, ঠিক আছে? এখানে মাস্টার নাম্বারের সঙ্গে মেলাতে হবে। যেমন ধরো যেটা এ সিরিজ, যেটা এ সিরিজের 23 নাম্বার, সেটা বি সিরিজের 34, সেটা সি সিরিজের 42, সেটা ডি সিরিজের 27, সেটা হচ্ছে মাস্টার নাম্বার 1, ঠিক আছে? একের অ্যান্সার কি হবে বি এবং একের অ্যান্সার কি হবে বি, ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি। তাহলে ধরো তাহলে এ সিরিজের যেটা 23, ধরো তোমার কাছে এ সিরিজ আছে, তাহলে এ সিরিজের যেটা 23 সেটা হচ্ছে মাস্টার কি 1 নাম্বার। তাহলে 23 নাম্বার প্রশ্নের উত্তর দেখো এখানে 23 হচ্ছে 1, তাহলে একের উত্তর কি আছে বি, তাহলে 23 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে বি, ঠিক আছে? বা ধরো তোমার ডি সেট, ঠিক আছে? ডি সেটের 46 নাম্বার মানে মাস্টার কির 2 নম্বর, তাহলে এখানে মাস্টার কির 2 নম্বরের অ্যান্সার কি আছে সি, তাহলে ডি সেটের 46-এর উত্তর কি হবে সি, ঠিক আছে? এইভাবে বের করতে হবে এবং ইন্ডিভিজুয়ালি এইভাবে নিজেদের অ্যান্সার কি সবাই বের করে নেবে। এবারে দেখাচ্ছি কোন কোন প্রশ্নে চ্যালেঞ্জ হবে। অ্যান্সার কি চ্যালেঞ্জ করার জন্য ওয়েবসাইটে লগ ইন করতে হবে, ঠিক আছে? সেখানে কিন্তু এইসব অপশানগুলো পেয়ে যাবে। বুকলিট সিরিজ নম্বর দেওয়ার পরে এখানে কোন কোন কোশ্চেন অবজেকশন রয়েছে, অ্যান্সার কি হতে পারে, রিজন কি হতে পারে, এইসব অ্যাড করতে হবে। এখানে আরও বেশ কিছু অপশান পাওয়া যাবে যে কোনটা সঠিক মনে হচ্ছে, এ নাকি বি নাকি সি নাকি ডি, নাকি নো অ্যান্সার ইজ কারেক্ট, মোর দ্যান ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট, কোনো উত্তরই ঠিক নয়, বা একের বেশি উত্তর কারেক্ট হতে পারে, বা প্রশ্নটাই রং বা আউট অফ সিলেবাস প্রশ্ন, এসব অপশান কিন্তু পাওয়া যাচ্ছে। প্রমাণের সাপেক্ষে অবশ্যই পিডিএফ আপলোড করতে হবে। এখানে কিন্তু পিডিএফটা অত্যন্ত সাইজটা কম করে দিয়েছে, 250 কেবির মধ্যে আনা মুশকিল। তা সত্ত্বেও সকলে আলাদা আলাদা এভিডেন্স ব্যবহার করলে ভালো হয় এবং বা 1-2টো ব্যবহার করলেই ভালো হয় এবং পিডিএফগুলোকে ওয়েবসাইটে কম্প্রেসড করে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তারপরে 250 কেবির মধ্যে আপলোড করতে হবে, ফি পেমেন্ট করতে হবে, ঠিক আছে? এবারে আমি দেখে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলোতে চ্যালেঞ্জ একদম হবেই, কোন কোন প্রশ্নগুলোতে নাম্বার বাড়বে, ঠিক আছে? তো এক এক করে আমি বলে দিচ্ছি। WBSSC SLST 11-12 বায়োলজিক্যাল সায়েন্স পিজি। তো বীক্ষণ স্নায়ুপথের দ্বিতীয় পর্যায়ে নিউরনটি হলো, এটা কিন্তু বাইপোলারই হবে। এটা বিভিন্ন বইতে বাইপোলারই রয়েছে এবং বাইপোলারই হবে। কোনো কোনো বইতে গ্যাংলিয়া রয়েছে, সেক্ষেত্রে অনেকেই কিন্তু চ্যালেঞ্জ করছে। তো এটা কিন্তু চ্যালেঞ্জ করতে পারে যাদের ক্ষেত্রে এভিডেন্স রয়েছে সেক্ষেত্রে, ঠিক আছে? বাদ বাকি সব প্রশ্ন ঠিকই রয়েছে। দেখো এটা ঠিক রয়েছে, এটা ক্রিটিশিয়াসই হবে, ঠিক আছে? এবং এইখানে এটা মাস্ট, এটা কিন্তু নাম্বার বাড়বেই বাড়বে এবং এটা মাস্ট চ্যালেঞ্জ হবেই হবে এবং এটা উপযুক্ত প্রমাণ এভিডেন্স সবই রয়েছে। এখানে কিন্তু পাগ মার্ক ও 20টা হবে, যেটার অ্যান্সার নেওয়া হয়েছে পাগ মার্ক, ঠিক আছে? এখানে কিন্তু সকলের নম্বর বাড়বে। নেক্সট চ্যালেঞ্জের জায়গা থাকছে নিম্নলিখিত কোনটি প্যাথোজেনের পোষক দেহকোষে অনুপ্রবেশের প্রত্যক্ষ পদ্ধতি। এই প্রশ্নটা কিন্তু মাস্ট চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ হবেই, এটা ক্ষতের মাধ্যমে,
ঠিক আছে, এটা চ্যালেঞ্জ হবে। নেক্সট, এগুলো সব ঠিকই রয়েছে। দেখো এই প্রশ্নটা অনেকে চ্যালেঞ্জ করছে, কিন্তু এটা কিন্তু ঠিকই রয়েছে। তবুও যাদের কাছে মনে হচ্ছে যে নম্বর বাড়বে, চ্যালেঞ্জ করতে পারে। অনেকে এই প্রশ্নটাও চ্যালেঞ্জ করছে, স্পঞ্জে দেহ হলো, ঠিক আছে, কিন্তু এটা অপ্রতি সময় হবে এখানকার বেস্ট অ্যান্সার অনুযায়ী। কিন্তু যাদের মনে হচ্ছে চ্যালেঞ্জ করতে পারে, অনেকে চ্যালেঞ্জ করছে, এটাও অনেকে চ্যালেঞ্জ করছে। এটা যদিও সিম্প্যাথেটিক কোলিনার্জিকই হবে, ঠিক আছে, কিন্তু অনেকে সিম্প্যাথেটিক অ্যাড্রেনার্জিকের জন্য কিন্তু হচ্ছে চ্যালেঞ্জ করছে, ঠিক আছে, সিম্প্যাথেটিক অ্যাড্রেনার্জিকের জন্য। তো যাদের এভিডেন্স রয়েছে চ্যালেঞ্জ করতে পারে, চ্যালেঞ্জ করলে ক্ষতি নেই, ঠিক আছে, সেটা যেহেতু কমিশন সুযোগ দিচ্ছে চ্যালেঞ্জ করার। বাদবাকি প্রশ্ন কিন্তু সব ঠিকঠাকই উত্তর রয়েছে, বাদবাকি প্রশ্ন নিয়ে কোনো বিতর্ক নেই, ঠিক আছে। সার্টোরি কোষ, এটা কিন্তু এফএসএইচই হবে। সার্টোরি কোষ কোন হরমোনের গ্রাহক থাকে, এফএসএইচ হবে, ঠিক আছে। এগুলো বাদবাকি কিন্তু প্রশ্ন নেই। আর এটা যেটা রয়েছে স্কেলিটাল মাসেল, পেশি কোষের স্থিতি বিভব কিন্তু -90 MB হবে। তো এগুলো প্রশ্ন কিন্তু অলমোস্ট 11-12 অ্যান্সার কি ঠিকঠাকই রয়েছে, কয়েকটি প্রশ্ন বিতর্ক রয়েছে, তার মধ্যে এটা কিন্তু একদম নম্বর বাড়বে বাড়বে। এটা সকলের চ্যালেঞ্জ করা উচিত। আমাদের দেশের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যতে ব্যাঘ্র শুমারির জন্য কোন সূচক গ্রহণ করা হয়, এটা কিন্তু পাকমার্ক ও বিষ্ঠা হবে, যেটার উত্তর কেবলমাত্র পাকমার্ক নেওয়া হয়েছে। এটা কিন্তু চ্যালেঞ্জ হবেই হবে, ঠিক আছে। এটা সকলের চ্যালেঞ্জ করবে, এবং চ্যালেঞ্জ ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু সমস্ত এভিডেন্স পেয়ে যাবে। এসএলএসটি অ্যান্সার কি চ্যালেঞ্জ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ওয়েবসাইটে লগ ইন করার পরে সেখানে চ্যালেঞ্জের অপশন, ঠিক আছে, সেখানে প্রশ্নের সিরিজ এবং প্রশ্ন সিলেক্ট করার পরে কোন প্রশ্নটা চ্যালেঞ্জ করার পরে সেখানে কিন্তু 250 কেবির মধ্যে ডকুমেন্ট আপলোড করতে হবে। যেমন এটা বায়োডাইভার্সিটির স্ট্রং এভিডেন্স, এটা এনসিআরটির বই, ঠিক আছে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ফ্রন্ট পেজ, টিভি নম্বর বা যে কোনো বইয়ের ক্ষেত্রে ISBN নম্বর, এই জিনিসটা দেওয়ার পরে প্রুফটা দিতে হবে। যেমন এখানে কজেস অফ বায়োডাইভার্সিটি লস, এটা কিন্তু সকলের ক্ষেত্রে নম্বর আসবে, ঠিক আছে, 4টা কারণে ঠিক হবে এখানে। এনজাইমের কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু অসমোলারিটিও অ্যান্সার হবে, ঠিক আছে, তারও প্রুফ রয়েছে। সব কিছুর এভিডেন্স কিন্তু গ্রুপে দেওয়া রয়েছে। এই যে এখানে এনজাইমের যে অসমোলারিটি এফেক্ট করে, অসমোলারিটিও যে এনজাইমকে এফেক্ট করে সেটার এভিডেন্স, এখানে সব এভিডেন্স কিন্তু গ্রুপে দেওয়া রয়েছে। এটা হচ্ছে হাইপার ভিটামিনোসিস, এটা কিন্তু সবগুলো অল অপশনস আর কারেক্ট হবে। নর্মালি ফ্যাট সলিউবলগুলো যেহেতু যেগুলো ওয়াটার সলিউবল সেগুলো জলের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়, তো সেই জন্য এটাকে ওরা ধরেছে। কিন্তু এখানে কিন্তু 4টাই হবে। হাইপার ভিটামিনোসিস কিন্তু সবগুলোই দেখায়। যেমন এটা ভিটামিন B12 এর সাপেক্ষে প্রমাণ, ঠিক আছে, ভিটামিন B12 যে হাইপার ভিটামিনোসিস দেখায় সেটার কিন্তু এভিডেন্স এটা, ঠিক আছে, এটা হচ্ছে ভিটামিন B12 এর। সেরকম কিন্তু ভিটামিন সি এরও রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা অপশনেরই কিন্তু এভিডেন্স রয়েছে। এই যে এটা হচ্ছে হাইপার ভিটামিনোসিস B1, ঠিক আছে, এটা B1 এর এভিডেন্স, এটা হচ্ছে B1 এর এভিডেন্স। এবং আরেকটা আছে ভিটামিন সি, ঠিক আছে, এই যে হাইপার ভিটামিনোসিস B1। এবং আরেকটা এভিডেন্স রয়েছে ভিটামিন সি এরও এভিডেন্স রয়েছে। এই যে এটা হচ্ছে হাইপার ভিটামিনোসিস সি এর এভিডেন্স, ঠিক আছে, ভিটামিন সিও যে হাইপার ভিটামিনোসিস দেখায় সেটার এভিডেন্স এটা। নেক্সট মোস্ট পপুলার কোশ্চেন, এটা পলিপ দশা থাকে না স্কাইফোজোয়া। দেখো স্কাইফোজোয়া পলিপ দশা থাকে না, ক্যালকেরিয়াতে থাকে না, কিন্তু স্কাইফোজোয়াতে তাই বলে কি পলিপ দশা চলে আসবে, সেটা তো সম্ভব না, না। এবং কমিশন কিন্তু নিজেই অ্যান্সার কি দিয়েছিল 2016-তে, ঠিক আছে, 2016-তে যাদের পলিপ দশা দেখা যায় না, যদিও সেখানে ক্যালকেরিয়া ছিল না, সিফার ছিল, কিন্তু তা সত্ত্বেও পলিপ দশা দেখা যায় না, তো সেক্ষেত্রে কিন্তু স্কাইফোজোয়াই হবে, ঠিক আছে। স্কাইফোজোয়াতে কিন্তু নম্বর দেওয়া হবে, এটারও স্ট্রং এভিডেন্স রয়েছে। এখানে স্ট্রং এভিডেন্স দেওয়া রয়েছে স্কাইফোজোয়াতে যে থাকে না, পলিপ স্টেজ ইজ অ্যাবসেন্ট, ঠিক আছে, এটা পুরোপুরি কিন্তু স্ট্রং এভিডেন্স এখানে দেওয়া রয়েছে। আমি দেখে দিচ্ছি কয়েকটা এভিডেন্স, এই যে, ঠিক আছে, এবং এটাও একটা খুব ভালো বই, এসএলএসটি জীববিদ্যা বই, এটাও কিন্তু ISBN রয়েছে, এখানেও পরিষ্কার লেখা আছে স্কাইফোজোয়া পলিপ দশা থাকে না। তো এটা কিন্তু নম্বর বাড়বে সকলের। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা কোয়ানোসাইট কোষের অপর নাম কি? কলার কোষও ঠিক হবে, ফ্ল্যাজেলেটেড সেলও কিন্তু ঠিক হবে। ফ্ল্যাজেলেটেড সেলও কিন্তু নম্বর দিতে হবে, বেশিরভাগ বইতে কিন্তু ফ্ল্যাজেলেটেড সেল সেটাই লেখা রয়েছে। দেখো কোয়ানোসাইটস আর ফ্ল্যাজেলেটেড সেল।
বিভিন্ন জুলজি যে বইগুলো কলেজে ভীষণ পপুলার সবগুলো বইতেই কিন্তু লেখা রয়েছে ফ্ল্যাজিলেটেড সেল বা কোয়ানোসাইট। ঠিক আছে, এরও স্ট্রং এভিডেন্স কিন্তু রয়েছে। সকলের নম্বর কিন্তু বাড়বে এবং সবাইকে চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ করতে কিন্তু 100 টাকা লাগছে, চ্যালেঞ্জ কিন্তু করা মাস্ট। ব্যাকম্যান বান্ডিলের ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটাই ভুল ছিল, এরকম অপশনও কিন্তু পাবে। ব্যাকম্যান বান্ডিলের চ্যালেঞ্জটা এইভাবে করবে যে কোশ্চেনটা ভুল ছিল বা অল অপশানস, সবগুলো অপশানসই কারেক্ট, এটার ক্ষেত্রে হবে না, ওটা ভিটামিনের হাইপার ভিটামিনোসিসের ক্ষেত্রে হবে এবং এটার ক্ষেত্রে কিন্তু প্রশ্নটাই গন্ডগোল রয়েছে। ঠিক আছে, ব্যাকম্যানের বান্ডিলের এটা এভিডেন্স আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাকম্যান বান্ডিল, পাশাপাশি এখানে কিন্তু আরও স্ট্রং এভিডেন্স রয়েছে ব্যাকম্যানের বান্ডিল থেকে। অনেকে নিও করছে, তো যার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে, যাদের ক্ষেত্রে এভিডেন্স রয়েছে সকলে চ্যালেঞ্জ করে দাও এবং সকলে চ্যালেঞ্জ করা কিন্তু দরকার। তো WBSSC SLST 2025 কাট অফ সংক্রান্ত অ্যান্সার কি চ্যালেঞ্জ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকে ভিডিওতে শেয়ার করলাম। ডেসক্রিপশনে আনসার কি চ্যালেঞ্জের গ্রুপের কিন্তু লিংক দেওয়া রয়েছে, সরাসরি সেখানে যুক্ত হয়ে যাও। পাশাপাশি এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।